শ্যামাঙ্গিং শশীশেখরং ত্রিনয়নাং রত্নসিংহাসনস্থিতং বেদৈর্বাহুদণ্ডৈ ওশিখেটোপাসা শঙ্কোষধ্বরম। শ্যামবর্ণা অর্ধচন্দ্রধারিণী ও ত্রিনেত্রা, চার হাতে তরোয়ারি, বর্ষা, পাশ ও অঙ্কুশ ধারণ করে রত্ন সিংহাসনে বসে আছেন। ইনি তমগুণ প্রধানা। ভয়ঙ্করী ছিন্নমস্তার মূর্তি দেখে শিব অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেদিকেও আর এক মূর্তির আবির্ভাব হলো, আর ইনি হলেন দেবী মাতঙ্গী। শিব দেখলেন এক অপূর্ব দেবীকে। আজকে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণটি বলার চেষ্টা করব এই দেবী মাতঙ্গী আসলে কি, এনার পূজা পদ্ধতি কি, আমাদের ভারতে কোথায় কোথায় এনার পূজা হয়, সবটা জানবো, সবটা জানানোর চেষ্টা করব এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি বিনা স্কিপ করে দেখুন, এবং যদি আমাদের এই দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন বিনা সময় ব্যয়ে দেবী মাতঙ্গী সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। তার পূজা পদ্ধতিটা আসলে কি এটা খুঁজে দেখি। চলুন শুরু করি। শিবের নাম মাতঙ্গ, তার শক্তি মাতঙ্গী। তিনি অসুরদের মোহিতকারিণী আর ভক্তকে অভীষ্ট ফলও দেয়, গৃহস্থ জীবনে সুখও দেয়নি, পুরুষার্থ সিদ্ধি ও বাগবিলাসে পারঙ্গম হওয়ার জন্য মাতঙ্গিনীর সাধনা শ্রেয়। দশ মহাবিদ্যার মধ্যে এর স্থান নবম। নবম মহাবিদ্যা হচ্ছেন মাতঙ্গী। কর্তৃত্ব শক্তির দেবী ইনি, জাতিহীন দেবী, ললিতার প্রধানমন্ত্রী, তান্ত্রিক সরস্বতী। নারদ পঞ্চরাত্রের দ্বাদশ অধ্যায়ে শিবকে চণ্ডাল এবং শিবাকে উচ্ছিষ্ট চণ্ডালী নামে বলা হয়েছে। এনারই নাম হচ্ছে মাতঙ্গী। পুরাকালে মাতঙ্গ নামে এক ঋষি নানা বৃক্ষ শোভিত কদম্ব বনে সমস্ত প্রাণীকে বশ করার সংকল্প নিয়ে ভগবতী ত্রিপুরা দেবীকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করছিলেন। সেই সময় ত্রিপুরা দেবীর নেত্র থেকে উৎপন্ন তেজপুঞ্জ এক শ্যামলা নারী বিগ্রহের রূপ ধারণ করে। তার নাম হয় রাজ মাতঙ্গিনী। ইনি দক্ষিণ ও পশ্চিম মায়ের দেবী। রাজ মাতঙ্গ সুমুখী, বর্ষ মাতঙ্গী ও কর্ণ মাতঙ্গ এর অন্যান্য নাম। দেবী মাতঙ্গীর ভৈরবের নাম হচ্ছে মাতঙ্গ। ব্রহ্মযামল তন্ত্রে একে মাতঙ্গ মুনির কন্যা বলা হয়েছে। দশ মহাবিদ্যার মধ্যে মাতঙ্গীর উপাসনা বাকসিদ্ধির জন্য বিশেষভাবে উপযোগ্য। অক্ষাবক্ষে মহাদেবীং মাতঙ্গিং সর্বসিদ্ধিদাম অশ্বা সেবনমাত্রেণ বাক্যসিদ্ধিন লোভতে ধ্রুবম। মাতঙ্গীর শ্যাম বর্ণ পরাবাক বিন্দু। তার ত্রিনয়ন হলেন সূর্য, চন্দ্র আর অগ্নি। তার চারটি বাহু, চারটি বেদ। পাশ হলো অবিদ্যা, অঙ্কুশ হলো বিদ্যা, কর্মরাশি হলো দণ্ড, শব্দ স্পর্শদি গুণ হলো কৃপান, অর্থাৎ পঞ্চভূতাত্মক সৃষ্টির প্রতীক। দেবী তার দৈবী আকর্ষণে সাধকের রাজসিক আকর্ষণ শোষণ করে নেয়, তাই তিনি শ্যামবর্ণা। দেবীর শীর্ষস্থ অর্ধ চন্দ্র অতি রহস্যময়। এই চন্দ্র থেকে স্নিগ্ধ কিরণ ও সুধা বর্ষিত হয়ে সাধকের মনের সকল রাজসিক অহংকার দূরীভূত করে। সাধক প্রণব দেহে লাভ করে অন্তিম মোক্ষ সাধনার স্পৃহা। দেবীর ত্রিনয়ন একাদ্রিক্রমে চন্দ্র, সূর্য ও অগ্নির প্রতীক। যোগ রাজক উপনিষদে ব্রহ্মলোককে কদম্বের মতো গোলাকৃতি রূপে বর্ণনা করা হয়েছে। প্রাণতোষিনী তন্ত্র অনুসারে একদা পার্বতী তার বাপের বাড়ি যাওয়ার জন্য শিবের কাছে আর্জি জানান। শিব নির্মামজি হয়ে শর্ত দেন দেবী কয়েকদিনের জন্য যেতে পারেন, কিন্তু তাকে তাড়াতাড়ি ফিরে আসতে। দেবী
তাতেই রাজি। কিন্তু বাপের বাড়ি থেকে ফিরতে তার দেরি হয়ে গেল। শিব এক অলংকার বিক্রেতার ছদ্মবেশে হিমালয়ের গৃহে পৌঁছে গেলেন। পার্বতীকে একটি শাখা বিক্রয় করলেন এবং সেইখানেই ছলনার দ্বারা শিব পার্বতীকে নিয়ে আসার জন্য তাগিদ জানালেন। পার্বতী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে যাচ্ছেন, এমত অবস্থায় পার্বতী শিবকে চিনতে পেরে গেলেন। এই সময় শিব তুষ্ট হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। দেবী চণ্ডালিনী রূপে পূজিতা হওয়ার বর চাইলেন দেবী। শিব তাকে তাই দান করলেন এবং সেই প্রার্থনা পূরণ হল। স্বতন্ত্র অনুসারে পুরাকালে একবার বহু বৃক্ষ সমন্বিত এক কদম্ব কাননের সমস্ত প্রাণীকুলকে বশীভূত করার জন্য মাতঙ্গ মুনি শত সহস্র বছর ধরে কঠিন তপস্যায় নিরত ছিলেন। সেই তপস্যার ফলে দেবী সুন্দরীর নেত্র থেকে সমতপন্ন তেজ স্বয়ং জননী কালিকার রূপ ধারণ করে, আর সেই রূপই শ্যামবন্যার রাজ মাতঙ্গীর রূপ ধারণ করে। আবার কালিকা পুরাণ অনুসারে দেবী মাতঙ্গী এবং দেবী সরস্বতীকে অভিন্ন বলে উল্লেখ করা হয়েছে। তাই রূপভেদে দেবী মাতঙ্গী আবার বিনা বাদনরতা সরস্বতী। বিবিধ পুরাণ শাস্ত্রে ষড়সিধ মাতঙ্গী দেবীর উল্লেখ পাওয়া যায়। তারা হলেন মাতঙ্গিনী, উচ্ছিষ্টা মাতঙ্গী, রাজ মাতঙ্গী, সুমুখী মাতঙ্গী, বর্ষ মাতঙ্গী এবং কর্ণ মাতঙ্গী। দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনী দেবী মাতঙ্গী মহাভয়ঙ্করী দেবী তুষ্ট হন এঁটো কাটা নোংরায়। দশমহাবিদ্যায় নবম মহাবিদ্যা মাতঙ্গী সম্পর্কে সবিশেষ কথা ভারতীয় পরম্পরায় উল্লেখিত হয় না, অথচ তিনি এক অতি চেনা দেবী রূপেই রূপভেদ আকারে পূজা হন আমাদের সকলের চোখের সামনে। মাতঙ্গীর দেহবর্ণ সবুজ, তার এক হাতে বীণা, অন্য হাতে তরবারি, মহাখপ্পর এবং বরাভয়। তার সঙ্গী হিসেবে টিয়া পাখিকে কল্পনা করা হয়। মাতঙ্গীকে দেবী সরস্বতীরই আরেকটি রূপ বলে স্বীকার করে তন্ত্রে ধর্মে। তিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী, কিন্তু দেবী সরস্বতীর স্নিগ্ধতা তার মধ্যে নেই। অথচ দশ মহাবিদ্যা তন্ত্র তাকে পরমতম জ্ঞানের অধিষ্ঠাত্রী হিসাবে কল্পনা করা হয়েছে। মাতঙ্গীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী বলে উল্লেখ করে অসংখ্য তন্ত্র গ্রন্থ। তার পূজা ও ভোগ প্রদানের যে বিধান শাস্ত্রে রয়েছে তা খানিকটা এই প্রকার। অপরিষ্কার হাতে এঁটো খাবার তাকে নিবেদন করতে হবে। অথচ ভারতীয় পরম্পরায় এমন অপরিচ্ছন্নতা কোনো দেবতার বেলাতেই কাঙ্ক্ষিত নয়। বারাণসীর লোককথা অনুযায়ী মাতঙ্গী দেবীর উপাসনা যুক্ত ছিল চণ্ডাল সম্প্রদায়ের সঙ্গে। সে কারণে তার চণ্ডালিনী রূপটি গড়ে ওঠে। তাকে শ্মশানবাসী ভস্য মাখা শিবের যোগ্য শক্তি বলে মনে। গুহ্যতন্ত্রম অনুসারে মাতঙ্গী উপাসনা ডামুরি শক্তিকে জাগ্রত করে। সাধকের পক্ষে সেই ভয়ানক শক্তিকে সামলানো সবসময় সম্ভব নয়। ডামরিকে মাতঙ্গীর উপদেবী বলেই অনেকে মনে করে। ডামরিও অপরিচ্ছন্না এবং অনেক সময় উচ্ছিষ্টও সেবী। শ্রী শ্রী চণ্ডীর সপ্তমোত্তয়ে মাতঙ্গী দেবীর ধ্যানে বলা হয়েছে যে তিনি রত্নময় সিংহাসনে বসে কাকাতুয়ার মধুর শব্দ শুনছেন। তিনি শ্যামবন্যা, তিনি তার একটি পা পদ্মের উপর রেখেছেন। তার শিরে অর্ধচন্দ্র, গলায় কুলহার, ফুলের মালা পরে রয়েছেন। বিনা বাদনরতা দেবী মাতঙ্গীর পরিধানে সুবদ্ধ চলি সুশোভিত। এভাবে তান্ত্রিকদের ভগবতী মাতঙ্গী মহাবিদ্যা, বৈদিকদের সরস্বতী হলেন তিনি। তন্ত্রশাস্ত্রে এর পূজার বিস্তারিত বর্ণনা রয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো এবং সম্পূর্ণটাই আশা করি বলতে পারলাম দেবী মাতঙ্গী আসলে কে এবং তার পূজা পদ্ধতি কি। ইনি সরস্বতীর তান্ত্রিক রূপ এমন বলা যেতে পারে। বহু তন্ত্রে এমনই উল্লেখ রয়েছে। আপনি দেবী মাতঙ্গী সম্পর্কে কি জানেন অবশ্যই কমেন্টে জানান, এবং যদি মাতঙ্গীর সেই মূর্তি বা কোনো মন্দির আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমরাও অপেক্ষায় থাকব। দেখা হবে পরবর্তী এইরকম ধরনেরই খুব সুন্দর একটি ভিডিও নিয়ে।
ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।